সুপ্রভাত বন্ধুরা, আমি মৃন্ময়ী। আজ এসেছি চ্যানেল নবরূপের টেলিভিশনের বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান আজকের রাশিফল নিয়ে। আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি বিশেষ জ্যোতির্বিদ অমৃত আনন্দকে। নমস্কার অমৃতদা, তারপর কি খবর, কেমন আছেন? আপনাকেও নমস্কার জানাচ্ছি, ভালো আছি এবং চ্যানেল নবরূপে প্রত্যেকটি দর্শককে আমি আমার অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ জানাচ্ছি। যারা ছোটরা তাদের জন্য আশীর্বাদ। মীন রাশির সম্বন্ধে সুন্দর সঞ্চালিকা তার সুন্দর কণ্ঠস্বর দিয়ে জানতে চেয়েছেন। মীন রাশি রাশিচক্রের 12টি রাশিচক্রের শেষ রাশি। আপনারা সবাই জানেন বা জানার চেষ্টা করেন, যাতে জ্যোতিষ নিয়ে আগ্রহ। মেষ থেকে শুরু হয় তার পথ পরিক্রমা। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। এই কুম্ভ পর্যন্ত আমরা 11টা রাশিচক্র জানলাম। তারপরে মীন রাশি। মীন রাশির যে সাইনটা, মানে যে সিম্বলটা যুগ যুগ ধরে চলে আসছে, সেই মুনি ঋষি, পরাশর মুনি থেকে শুরু করে বিভিন্ন মুনি ঋষিরা, এবং দেখা যাচ্ছে যে আমাদের এই এশিয়ান কান্ট্রিতে মীন রাশির সিম্বলরা তাদের প্রত্যেক ধর্মেরই আছেন ঋষি মুনি বা কি বলা যায় ধর্মগুরু। সেই ধর্মগুরুরা কিন্তু একই নির্দেশ করেছেন। মীন রাশি কিন্তু গভীর জলের মাছ। 9টি গ্রহ, 9টি গ্রহ এবং 27টি নক্ষত্র। এই নিয়ে হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। এই ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলতে গিয়ে বলতে হয় যে বৃহস্পতির ঘর এটা আমাদের শাস্ত্রজ্ঞরা বা যারা আমাদের ঋষিমুনি তারা ঠিক করেছে যে এটা বৃহস্পতি গ্রহের অধীনস্থ ঘর। ঠিক আছে, তো বৃহস্পতি এদের সহজাত, তার মানে ফেভারেই থাকে মীন রাশি। রাশিচক্রে তো অনেকগুলো গ্রহ, রবি দিয়ে শুরু, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। বৃহস্পতিকে আমরা দেবগুরু বলছি ধর্মমতে। সেই বৃহস্পতি সহজাত থাকে। বৃহস্পতি সহজাত থাকলে কি কি হতে পারে? বৃহস্পতি সহজাত থাকলে যে বলে না গুরু, এটাকে আমরা গুরু বলি, দেব গুরু যেহেতু বৃহস্পতিকে বর্ণনা করা হয়েছে বা কল্পনা করা হয়েছে, সেহেতু বৃহস্পতি যাদের মানে রাশি, মানে মীন রাশি, এটা একটা অধীনস্থ ব্যাপার থাকে, তারা খুব ভালো লিখতে পারে। এর মধ্যে একটু ক্লাসিফিকেশন আছে, যেমন মীন রাশিতে প্রতিটি ঘরে 3টে করে নক্ষত্র থাকে। মীন রাশিতে কি নক্ষত্র থাকে? 25, 26, 27। 25 নক্ষত্র কার অধীনস্থ? সেই বৃহস্পতির অধীনস্থ। তাহলে বৃহস্পতির যে যে গুণগুলো বর্ণনা করা হয়, সেই গুণগুলো তাদের আরো বেশি করে থাকবে। এবার অন্য গ্রহ তাকে কতটা সাপোর্ট করছে সেটা আলাদা, সেটাই হচ্ছে বিচার। হয়তো দেখা গেল তার গুণ আছে কিন্তু সে সাপোর্ট পাচ্ছে না, ভাগ্যের সাপোর্ট পাচ্ছে না, কি অন্য গ্রহের আনুকূল্য পাচ্ছে না। বৃহস্পতির কি কি গুণ আছে? বৃহস্পতি 25 নক্ষত্র, আর 26 নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র, যদি শনিকে আমরা দেব কল্পনা করি, শনি নক্ষত্র। আর 27 নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। এরা বুধ গ্রহের অধীনে 27 নক্ষত্র, তার মানে বৃহস্পতি গ্রহের অধীনে 25 নক্ষত্র। 25, 26, 27। এখন এইখানটাই একটা গন্ডগোল দেখা দেয়। আমরা দেখি রাশিফল দেখি, মীন রাশি আপনার খুব ভালো, মানে এটা আমি এই চ্যানেলে আরেকটি প্রোগ্রামে বলেছিলাম। আমার যেদিনকে সবচেয়ে শুভ দিন ছিল সেদিন আমার একমাত্র ভাই মারা গেছিল, খুব বাজে এটা। সেই পত্রিকা আমি দেখতাম না, সেদিন আমার নিজের ভাই ইহলোক ছেড়ে চলে গেল। কেন মেলে না? দেখা গেল যে সেই রাশিতে, তার মানে কি নক্ষত্র যদি 25-এ থাকে, ধর আজকেরও তো গোচর ফল আছে। গোচর ফল বলতে আমরা কি বলি? যে মীন রাশিতে আজকে চন্দ্র আছে, এখন বৃহস্পতি 25 নক্ষত্রে,
সেই দিনকে যে ফল দেবে, যদি সেদিনকে মানে বৃহস্পতি নক্ষত্র যদি 25 থাকে, মানে চন্দ্রের নক্ষত্র অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু আলাদা রেজাল্ট দেবে 26 নক্ষত্রে, কারণ ওটা শনিদেবের নক্ষত্র। এবং 27 যদি হয় তাহলে কিন্তু ফলটা আরো অনেকটা আলাদা হয়ে যাবে, কেন রবির সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। এইখানটাই মেলে না। আমরা শুনি জ্যোতিষী ভুয়া, জ্যোতিষী ফাটকা, জ্যোতিষী কিন্তু জ্যোতিষী যদি ঠিক মতো বিশ্লেষণ করা যায় জ্যোতিষকে বা অ্যাস্ট্রোনমিকে, তাহলে দেখা যায় মানব জীবনের হুবহু তার দৈনন্দিন কি হতে পারে, সমাজের কি হতে পারে, দেশের কি হতে পারে, রাষ্ট্রের কি হতে পারে, দেশ মানেই রাষ্ট্র, পৃথিবীর কি হতে পারে, সেটা হয়েছে। এখন এইখানে সুন্দর সঞ্চালিকা জানতে চেয়েছেন মীন রাশিতে কি ফল। মীন রাশিতে আজকে যদি মীন রাশিতে চন্দ্র থাকে, তাহলে 25 নক্ষত্রের জন্য আজকের অনুযায়ী, মানে অন্যান্য গ্রহের সন্নিবেশের কারণে খুব ভালো রেজাল্ট দেবে, তাদের কাজকর্ম সুন্দর হবে এবং তাদের অর্থপ্রাপ্তি হতে পারে, তাদের ধনপ্রাপ্তি হতে পারে। কিন্তু যদি 26 নক্ষত্রে থাকে, সেখানে কিন্তু একটা বাধা থাকবে। যদি 26 নক্ষত্রে চন্দ্র থাকে, তাহলে আবার দেখা গেল জন্মকালীন তার হয়তো মীন রাশি কিন্তু 25 নক্ষত্রে আছে, কিন্তু চন্দ্র 26 নক্ষত্রে থাকার জন্য তাদের জীবনটা একটু বাধাময়। তারাও পেলো অনেক কিছু, কারণ ওটা বৃহস্পতির ঘরে চন্দ্র, পেলো অনেক কিছু, কিন্তু অনেকটাই বাধা, যেটা 25-এর ক্ষেত্রে হয়, 26-এর ক্ষেত্রে কিন্তু হল। আবার যদি 27 নক্ষত্রে থাকে, দেখা যাবে একটা অস্থিরতা, একটা চিত্ত চাঞ্চলতা। বুধ হচ্ছে বালক গ্রহ, বালকদের যে চঞ্চলতা থাকে, অস্থিরতা থাকে, সেটা এইখানটাই বিচারটা ভুল আমরা করে ফেলি। আমরাও জ্যোতিষীরা করে ফেলি ওই আমাদের আর্থ সামাজিক অবস্থায় আমরা ঠিক মতো বিশ্লেষণটা করি না। ও আপনার মীন রাশি আজকে খুব ভালো যাচ্ছে না, আমরা এখানে নক্ষত্রকে প্রাধান্য দেব। এবং পড়াশোনা মুনির মতন মানুষ, আমরা তো খুব নগণ্য, তৃণকীট বলা যায়, আমরা জানি না, আমরা খুব নগণ্য মানুষ হয়ে বলছি। তার মতো পড়াশোনা মুনির মতো ব্যক্তিত্ব বলে গেছে যে কলিযুগে নাক্ষত্রিক বিচার হচ্ছে আসল বিচার, সেটা যারা করতে পারে না, সেটা। আপনি পরবর্তী প্রশ্নে যেতেই পারেন। এবার দাদা বলুন, আজকে মীন রাশি জাতকদের দিনটা কেমন যাবে? আমি আগের প্রশ্নে বলেছি উত্তর কিছুটা, যে আজকে মীন রাশির রাশিফল বলতে গেলে বলতে হয় সার্বিকভাবে ভালোই যাবে আজকের দিনটা, সব দিক থেকে। আজকে প্রেম করলে ভালো, প্রেমের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে। যারা প্রেম করছে বা প্রেম করতে চাইছে, তাদের জন্য খুব ভালো হতে পারে। কেননা আমাদের পুরাণ, আমাদের শাস্ত্র অনেক কথা বলেছে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের কি সম্পর্ক। তাহলে প্রেমের দেবতা যদিও শুক্র, কিন্তু বৃহস্পতি চন্দ্রের একটা অবৈধ মিলন এর ফলেই কোনো কিছু সৃষ্টি হয়েছিল। সেই এবং চন্দ্রকে আমরা এই জন্য মাতৃরাশি বলি, বৃহস্পতি কিন্তু পুরুষ, দেব পুরুষে। তো সেই কারণে প্রেমের জন্য আজকে খুব ভালো দিন, অবৈধ প্রেম হোক আর এমনি প্রেম। আর সবকিছুতেই তো গুরুর আশীর্বাদ লাগে, তো সেই জন্য আজকের প্রেমের জন্য খুব ভালো। কর্মক্ষেত্রেও একটা বৃহস্পতি চন্দ্রের যোগকে পরাশর মুনি বা অন্যান্য ঋষি মুনিরা এভাবে ব্যাখ্যা করেছেন, যেটাকে জীব যোগ জ্যোতিষশাস্ত্রের একটা শুভ, সেটা যখন আজকের দিনে করছে, সেক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রেও প্রচুর সুযোগ একটা দিনেই আসতে পারে। সব দিন তো সমান যায় না, সেটা এমনি একটা আমাদের কহাবত আছে বা একটা চলন আছে, সব দিন কি আর সমান যায়? মানুষের কাহারও দিন সমান নাই। সেই জন্য কর্মের দিকটা তারা অনেক বেশি প্রগতি পেতে পারে, এগিয়ে যেতে পারে, এবং সেখানে ভাগ্যের সচর্য পেতে পারে। এবং সাংসারিক ব্যাপারে কাউ সংসারে গতকালই টালমাটাল একটা পরিস্থিতি ছিল, আজকে দেখা গেল একটা সুন্দর বাতাসে সুন্দর একটা আলো সকালবেলা থেকে শুরু হয়েছে, এবং তাতে তার সংসারে কালকের যে কালিমাটা ছিল, আজকে সেই কালিমাটা মলিন হয়ে যেতে পারে। আমি একটুখানি
শব্দ ভারী করে বললাম, আজকের দিনটা মীন রাশির জাতকের জন্য বা জাতিকার জন্য খুবই শুভ দিন হিসাবে ভাবতেই পারেন। এবং যদি ঠিক মতো কর্ম করেন তাহলে আজকের দিন মীন রাশির জন্য বিশেষ শুভ হিসাবে চিহ্নিত হতে পারে। আচ্ছা দাদা, এবার বলুন যে মীন রাশি জাতক বা জাতিকার আর্থিক আর প্রেমের দিকটা কেমন যাবে? অর্থকরী দিকটা আজকের জন্য খুব শুভ মীন রাশির। আর প্রেমের দিকটা কি বলবো, আজকে যে কোনো প্রেম করলেই ভালো লাগে। এতক্ষণ শুনলাম আপনার মূল্যবান কথা। এবার দর্শকদের জন্য বলি, আপনারা মীন রাশি সম্পর্কে যদি আরো কিছু আপনাদের জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বার এবং ইমেলে যোগাযোগ করতে পারেন। দাদা, মীন রাশি জাতক জাতিকারা যারা মানসিকভাবে বিপর্যস্ত আছে, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? আমি আপনাকে বোধহয় বলেছি বা দর্শকদের উদ্দেশ্যে বলেছি, এই যে বিপর্যস্ত আছে শুধু মীন রাশির জাতক জাতিকা দেখলে হবে, যেটা দেখার দরকার তার লগ্ন কি, তার সেই লগ্নের অধিপতি কোথায় বসে আছে, কোন স্থানে বসে আছে, দুস্থানে আছে না কুস্থানে আছে না ভালো জায়গায় আছে, এগুলো অনেকটা ম্যাটার করে। তবে সার্বিকভাবে যদি বলতে পারি, সেটা তো বলতে গেলে এখন একটা রচনা, কেউ যদি পরামর্শ নেয় তার সঙ্গে আমি সেটা ডিসকাস করতে পারি, কিন্তু সার্বিকভাবে বলতে পারি এই বিপর্যস্ত ব্যাপারটা কিছুদিনের মধ্যেই চলে যাবে। মীন রাশির ক্ষেত্রে বললাম, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা একটা সম্পূর্ণ না হলেও অনেক অংশে তারা শুভ ফল পেতে থাকবে। এবার এই ক্ষেত্রে কি হয়, কোনো ভালো জ্যোতির্বিদকে দেখিয়ে বা আমরা যাকে পরিভাষায় বলি জ্যোতিষী দেখিয়ে তার ছক পুষ্টিটা অ্যানালাইসিস করা উচিত বলে মনে হয়। এবার এর বেশি তো আর কিছু বলতে পারি না। সার্বিকভাবে এটা বলে দিলাম আপনার প্রশ্নের উত্তরে যে সবাই এটা শুনে থাকবে, শুনে রাখুন যে কিছুদিনের মধ্যেই সেই ঈশ্বরের আশীর্বাদে খুব একটা ভালো সময় আপনারা পেতে চলেছেন। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম মীন রাশি নিয়ে। আমাদের হাতে সময় খুব অল্প, তাই আমাদের অনুষ্ঠান এখন শেষ করতে হচ্ছে। আর এতক্ষণ আলোচনায় দাদা ছিলেন, দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে চ্যানেল নবরূপে আমার এই জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের যদি সবার ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ চ্যানেল নবরূপের ফেসবুক পেজকে আপনারা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অনলাইন টিভিটি দেখবেন, এই অনুরোধ রাখলাম। এবং আমাদের কাছে প্রশ্ন করুন, জ্যোতিষ সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেব। আজকে এইটুকুই থাক। আগামী সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, আগামীকাল আবার দেখা হচ্ছে চ্যানেল নবরূপে, একই সময় অন্য কোনো রাশিফল নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর চ্যানেল নবরূপের সঙ্গে থাকুন। ধন্যবাদ।